হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ রাসেল আস্ত কাম টু মাই নিউ ব্লগ। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা যেহেতু গ্রামের মানুষ এবং গ্রামে থাকি, সেহেতু আমাদের কিন্তু কৃষি কাজের সঙ্গে সবসময় জড়িত থাকতেই হয়, কিছু না কিছু থাকতেই হয়, ঠিক আছে? তো আজকে আমাদের আসলে ভুঁই রোবে, যে গ্রাম্য ভাষায় আমরা যেটা বলি রোয়া, মানে ধান রোপণ করা, ঠিক আছে? তো সেই জন্য মাঠে যাইতে হবে এবং কিছু কাজও করতে হবে। তো সেই জন্য আমি ঘুম থেকে উঠেই মাঠের জন্য রওনা দিছি, যেহেতু আব্বু আগে গেছে এবং আম্মুর সঙ্গে বলে গেছে আমাদের যাইতে। আমাদের বাসা থেকে কিন্তু মাঠ আমাদের ভুঁইটা মানে কিছুটা দূরে, মানে অনেকটাই দূরে। তো তার জন্য আমি চলে আসছি এবং এখান থেকে দেখেন যে জুম করতেছি, যে জায়গাগুলো দেখা যাইতেছে একদম শেষ মাথায়, আমাদের ভুঁইটা একদম শেষে। তো এই যে মানে সামনে দেখেন একটা খামার আছে, মাঠের মাঝখানে একদম খামার, সেই জন্য মানে এইখানে আপনি বসলে যে একটা বাতাস আসে, মাঠের পুরা বাতাস এখানে পাওয়া যায়, ঠিক আছে? তো এখানে আসলে একদম শান্তিতে আপনি থাকতে পারবেন। আগে আমরা অনেক আসতাম, কিন্তু এখন আর আসি না, এখন সবাই নিজের কাজে ব্যস্ত, সেই জন্য আমাদের এখন আর তেমন আসা হয় না। তো এই যে জমিটা দেখতেছেন, এই জমিটাও কিন্তু আমাদের। তারপরে সামনে আসলাম, এই যে আমার একটা ফলোয়ার, ঠিক আছে? তো ও নিজেকে দেখাইতে চাইতেছিল না, তার জন্য আমি ওকে দেখাই না, ও কাজ করতেছে আর আমি ভিডিও করে চলে আসছি। তো আপনারা কিন্তু বুঝতেই পারতেছেন যে মাঠের অবস্থা এখন কেমন, যেহেতু এখন মানে ভুঁই রোয়ার সময়, সেই জন্য এখন অনেক কাদামাটি। আর এই যে জমিটা দেখতেছেন, এটাও কিন্তু আমাদেরই, এখন মানে একদম নোংরা হয়ে আছে, কারণ এখানে এখনো কেউ মানে পানি অনেক ভরপুর, সেই জন্য এখন রোয়া যাবে না, যেহেতু পাতা অনেক ছোট, ওইখানে দিলে পাতা ঠেয়ে পাবে না, ঠিক আছে? তো তার জন্য এখন ওইটা রোবো না, কিছুদিন পরেই রোবো। তো অনেকদিন পরে আপনারা কিন্তু ভিডিও দেখেই বুঝতে পারতেছেন যে কত দূর হাঁটা লাগতেছে। কিছু তো করার নাই, যেহেতু জমিটা আমাদের একদম শেষে, সেই জন্য আমাদের গিয়ে ওইখানে পরিশ্রম করে কাজও করতে হবে এবং জমি না রুইলে ধান তো হবে না, ঠিক আছে? তো তার জন্য আমরা অনেক পরিশ্রম করেও ওইটা একদম কমপ্লিট করতেছি এবং আজকে রোবে, ঠিক আছে? তো আমি দেখেন মানে একদম কাদা বর্ষার ভিতরে চলে আসছি, একদম শেষে দেখছেন ওই যে জঙ্গলটা দেখা যাচ্ছে, ওইটা কিন্তু একদম প্রথমে জুম করে আপনাদের দেখাইছিলাম, ঠিক আছে? তো ওইখানে আব্বুরা কাজ করতেছে এবং দুইটা জন নিছে। তো আমার এইখানে কাজ নাই এখন বর্তমানে, সেই জন্য কিন্তু আমি এখানে দাঁড়ায় আছি, আমবাগানের এইখানে দাঁড়ায় আছি এবং কিছুক্ষণ পরে আমারও কাজ শুরু হয়ে যাবে। তো দেখেন আমি কিন্তু ভিডিও করতে পারি না, কারণ পানির ভিতরে আমি তো নিজেই নিজের ভিডিও তৈরি করি এবং কেউ আমাকে হেল্পও করে না। এবং এইখানে দেখেন এত পরিমাণে পানি ছিল আর এবং মাছও ছিল, আমার পায়ের তলায় একটা মাছ উঠছিল, সেটা ধরছি এবং চ্যাং মাছ, সেটা চলেও গেছে। এবার আমি চলে যাচ্ছি বাসায় এবং আপনারা একটা ভিডিও দেখেন। এই দুপাশের পাহাড় জানে আমার ভালোবাসার মানে, তুমি শুধু এড়িয়ে গেলে রোজ। আপনারা আরেকটা জিনিস দেখেন, এখানে আসলে লোক বলতেছে যে ভাঙ্গাড়ি নিবে, আসলে এটা কিন্তু হাস্যকর ছিল। তো তারপরে আমি বাসায় গেছি এবং বাসায় অনেক কাজ ছিল নিজের, সেটা করে এবং নামাজের সময় হয়ে গেছে, তার জন্য গোসল টোসল করে আমরা চলে যাচ্ছি নামাজের উদ্দেশ্যে। আজকে মানে অনেকটাই দেরি হয়ে গেছিল। আর একটা জিনিস দেখেন, এই যে প্রভাতী কোচিং সেন্টার, এটা কিন্তু অনেক ঐতিহ্যবাহী হয়ে গেছে, কাকডাঙ্গার ভিতরে এটা অনেক ফেমাস হয়ে গেছে এবং এইখান থেকে ভালো রেজাল্টও করে। তো তারপরে দেখেন, এই যে কাকডাঙ্গা মধ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলে আসলাম, এটা কিন্তু আমার ছোটবেলার শৈশব এখানে কেটেছে। এবং একটা জিনিস খারাপ লাগছে, এটা কিন্তু কেউ খেয়াল করে না যে ভেতরে অনেক পানি জমে গেছে, ঠিক আছে? এটা খেয়াল করা উচিত এবং মেরামত করা উচিত, যেহেতু ছাত্ররা এখানে লেখাপড়া করে। তো তারপরে নামাজ শেষ করে এবার চলে যাচ্ছি আমরা বাসায়। আমি আশিক এবং জাহিদ ভাই একসঙ্গে যাইতেছিলাম, দেখেন আকাশটা কত ক্লিয়ার। তো তারপরে অনেক ক্লান্ত হয়ে গেছি, তো বাসায় এসে একটু শুয়ে পড়লাম।